নারী কিসে আটকায়? যত্নে আর ভালোবাসায়। এটাই তো আমরা সবসময় বলে থাকি, তাই না? তো আজকে একটু ভিন্ন রকমের ভয়েস ওভার দিচ্ছি। কিছু কিছু আশেপাশের মানুষ দেখতেছি, সমাজ দেখতেছি, সব কিছু মিলিয়ে ভয়েসটা দিতে আমার অনেক ইচ্ছে করছে। তাই আমার মতামতটুকুই আমি ভয়েসের মাধ্যমে শেয়ার করছি। এখন এক একজনের মতামত এক এক রকম হতেই পারে, কারণ সব মানুষ তার একরকম হবে এটা কোনো কথা না, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সুজন প্রিয়া থেকে আজকে আমি প্রিয়া চলে আসলাম। তো অনেক দিন পরে আবার একটু লং ভিডিও শেয়ার করতেছি, যেটা আমাদের আসলে করতে হয় মাঝে মধ্যে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম বলতে চাচ্ছি এই জন্য যে আমরা সব সময় কথায় কথায় বলি কি নারী শুধু আটকায় ভালোবাসা আর যত্নে, তাহলে পুরুষ কিসে আটকায়? আমি জাস্ট প্রথমেই বলেছি সবার মতামত একরকম হবে না। আমার মতামতটুকু আমার লাইফ দিয়ে আমি যেটা বুঝেছি জাস্ট শুধু সেইটাই আমি শেয়ার করতে চাচ্ছি। আমার মতামত হচ্ছে একজন পুরুষও কিন্তু সেম ঠিক যত্ন আর ভালোবাসা পেলে সে বাহিরের কোনো কিছু খোঁজে না। কারণ কি আমরা মেয়েরা যারা আছি যেমন যত্নটুকু চাই, ভালোবাসা চাই একজন স্বামীর থেকে, একজন স্বামীরও কিন্তু তার স্ত্রীর থেকে ভালোবাসা যত্ন এগুলো আশা করে, অবশ্য আশা করে। তবে হ্যাঁ, সবাই তো একরকম হয় না। অনেকের যত্ন পাওয়ার পরেও খুব খারাপ ব্যবহার করে। আসলে কথাগুলো বলতেছি কেন, আমার খুবই কষ্ট লাগতেছে। আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক ফ্যামিলি মেম্বার, প্লাস হচ্ছে আমার আশেপাশে পাড়া প্রতিবেশীদের থেকেও দেখছি, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে দেখছি এই বর্তমান যুগটাতে না পরকীয়া লিস্টটা এত পরিমাণে বেড়ে গেছে, আমাদের সমাজটাকে এভাবে নোংরা করতেছে। আর একটা হচ্ছে ডিভোর্স। এই জিনিস দুইটা মানে খুবই খারাপ লাগে আসলে ভাবতে গেলে। এত সুন্দর সুন্দর সাজানো সংসারগুলো কেনই নিজেদের ভুলের জন্য নষ্ট হয়। আজকে অনেক আপুদের ভিডিও কিন্তু আমি ভয়েস দিয়ে শেয়ার করেছি, আজকে আমার একটা ভিডিও শেয়ার করতেছি। আমার গল্পটুকু একটু শেয়ার করি। দেখেন, সব লাইফ কিন্তু স্মুথ হয় না। যেমন আমি যেহেতু লাভ ম্যারেজ করেছি, আমারও কিন্তু অনেক প্রবলেম ছিল। আমার শ্বশুরবাড়ি বলেন, বাপের বাড়ি বলেন, দুই বাসায়, বাবার বাসায় শ্বশুর বাসায় কিছু না কিছু তো প্রবলেম ভাই সবসময় থাকে। কিন্তু সেটা আমরা দুজনে মিলে কিন্তু সলভ করেছি। আর আমার হাজব্যান্ডের ক্ষেত্রে আমি এতটা লাকি, আলহামদুলিল্লাহ। আমরা দুজন সবসময় এই জিনিসটা মেনটেন করে চলি। ও কখনোই না আমার কাছে কোনো কথা, ইভেন ওর বন্ধুদের সাথেও যদি বাহিরে আড্ডা দিয়ে আসে, কী আড্ডা দিচ্ছে, কী গল্প করছে, যতক্ষণ আমাকে শেয়ার না করতেছে ওর ভালো লাগে না। আর আমিও বাসায় কী করি না করি ওর সাথে সবটা শেয়ার করি। অনেকে বলে কি যে বাসায় কী হয়েছে না না হয়েছে হাজব্যান্ডের কাছে বলা লাগবে কেন? তো হাজব্যান্ডের কাছে যদি ভাই বলা না লাগে, সেই ক্ষেত্রেই কিন্তু ডিভোর্সের মাত্রাটা বেড়ে যাচ্ছে। কারণ একজন শাশুড়ি দেখা যায় আমি দোষ করি না করি, আমার হাজব্যান্ডকে তার ছেলে কিন্তু রুমে আসতে না আসতেই অনেক বিচার নিয়ে বসে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমার হাজব্যান্ড কি জানেন, যে যাই বলেছে, আমার শাশুড়ি বলেন, আমার আব্বুদের বাসা বলেন, যে যাই বলুক না কেন, ও একটাই বলেছে আমার প্রিয়া এটা করতে পারে না। কারণ সে বিশ্বাসটা কিন্তু আগে আমাকে অর্জন করতে হয়েছে, তাই না? সেজন্যই কিন্তু আজকে অনেকে বলেন আমার হাজব্যান্ড হচ্ছে মানে বউ পাগল, অন্ধ, এক একজন এক একটা বলেন, আমার কোনো দোষ খুঁজে পায় না। তবে সে কিন্তু অনেক পরীক্ষা আমাকেও করেছে, লাইফে অনেক পরীক্ষা করে তারপর সে বুঝতে পেরেছে যে না, লাইফে সে সাকসেস। সো আমার সবশেষে একটাই কথা বলার, হাজব্যান্ড ওয়াইফ কখনও কোনো কথা লুকোচুরির দরকার নাই। দুজন দুজনের সাথে শেয়ার করলে লাইফটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো যায়। তাহলে কিন্তু পরকীয়াতেও যেতে হয় না, লাইফ কখনো ডিভোর্সেও দাঁড়াতে হয় না। তো অনেক কিছু বোঝার আসলে একতরফা হয় না, দুজনকেই মেনটেন করে চলতে হবে। আল্লাহ হাফেজ।